হ্যালো গাইস, গ্রাফিক্স এন্ড মোশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আছি রিমন আপনাদের সাথে। তো আজকে আমরা একটি লোডিং প্যাচ অ্যানিমেশন দেখব। তো এই ধরনের লোডিং অ্যানিমেশনগুলো আপনি খুব সহজে কিভাবে করতে পারবেন আফটার ইফেক্টের মাধ্যমে, তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল আপনি অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নেবেন, তারপর একটি নিউ কম্পোজিশন নিয়ে নেবেন। ওকে, তারপর চলে যাবেন ইলিশ টুলে যাওয়ার পর একটি ইলিশ ড্র করে নেবেন। অল্ট আর শিফট প্রেস করে ধরে কিভাবে ড্র্যাগ করব, তাহলে ইলিশটি সমান্তরাল ভাবে ক্রিয়েট হবে। ওকে, তো এটাকে অ্যালাইন করে নেব। তার আগে ইলিশটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টা হোম প্রেস করব, অ্যাঙ্কার পয়েন্টটাকে সেন্টার করে নেব। নেওয়ার পর ইলিশটাকে অ্যালাইন করব, চলে যাব অ্যালাইন হরিজন্টাল ভার্টিক্যাল। ওকে, তো এটা স্ট্রোক সাইজ রয়েছে 20%, 25% করে দেই। ওকে, এটাতে আমরা ট্রিম পাথ অ্যাপ্লাই করব। ট্রিম পাথ অ্যাপ্লাই করার জন্য ক্লিক করব অ্যারো আইকনে, লেয়ার অ্যারো আইকনটিতে, তারপর অ্যাড অপশন থেকে ট্রিম পাথের অ্যারো আইকনে ক্লিক করব। ক্লিক করার পর টাইম ইন্ডিকেটরটি 0.0 সেকেন্ডে রাখবো, রেখে এন্ডের ভ্যালু আছে 100, এটাকে করে দেব 0। স্টার্ট অ্যান্ড এন্ড এই দুইটার একটা কি ফ্রেম রেকর্ড করে নেব। নেওয়ার পর চলে যাব 2.10 সেকেন্ড, এখানে দুটোকে 100 করে দেবো। ওকে, তো কি ফ্রেম গুলোকে সিলেক্ট করে F9 প্রেস করব, তাহলে ইজিএস হয়ে যাবে। তারপর আমরা উপরের দুটো কি ফ্রেমকে সিলেক্ট করে 1-2 ফ্রেম একটু পিছনে করে দেব, তাহলে লিস্টটা ঠিক এভাবে শুরু হবে। ওকে, তো সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করে চলে যাব গ্রাফ এডিটরে যাওয়ার পর এক পাশের কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে এই গ্রাফ লাইনটিকে এক পাশে টেনে দেব। ওকে, ওকে, একটু স্মুথ লাগতেছে। এখানে দেখতে পাচ্তেছি এই লাইনটির প্রথম সাইডগুলো কর্নার হয়ে আছে, এটাকে বাটকেপ বলে। এটা বাটকেপ থেকে আমরা রাউন্ড কাট করে দেব। এর জন্য ক্লিক করব ইলিপস 1 এই অ্যারো আইকনে, তারপর স্ট্রোক থেকে লাইন ক্যাপের এখানে বাটকেপ রয়েছে, এখান থেকে আমরা রাউন্ড ক্যাপ করে দেব। এখন যদি একটু প্লে করি দেখি। ওকে, ফাইন। তো আমি চাচ্ছি যে ইলিপসটা এই দিক থেকে আসবে, এটা আমাদের লেফট সাইড থেকে আসতেছে, এটা রাইট সাইড থেকে আসবে। তো এটা করার জন্য এখানে দেখেন একটা অপশন রয়েছে রিভার্স পাথ। তো রিভার্স পাথের দ্বিতীয় অপশনটিকে অন করে দেব। ওকে, তাহলে এটা এপাশ থেকে শুরু হবে। ওকে, তো মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। এগুলোকে মিনিমাইজ করে রাখবো। এরপর তো এই লেয়ারটিকে 3টা ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হবে। তো এগুলোকে আমি রিনেম করে দেব, এটাকে আমরা 1 2 করে দিই। 1, আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটাকে 1 2 3 এভাবেই রাখতেছি। এখন দেখেন ইলিপসের যে স্ট্রোক গুলো রয়েছে, যে আমরা 3টা স্ট্রোককে কপি করেছি বা ডুপ্লিকেট করেছি, তো 3টা স্ট্রোকেই একসাথে রাউন্ড হচ্ছে। তো এর জন্য আমরা লেয়ার গুলোকে সিলেক্ট করে ইউপ্রেস করব। ইউপ্রেস করার পর আমরা 2 নাম্বার লেয়ারটিকে 1-2 ফ্রেম সামনে পিছনে করে দেবো। 2 ফ্রেম করে নিচ্ছি, 1 2, এটাকে 2 ফ্রেম পিছনে করে দিচ্ছি, আবার 1 2, এটাকে 2 ফ্রেম পিছনে করে দিচ্ছি। ওকে, তো আমরা বুঝতে পারতেছি না, কারণ আমাদের স্ট্রোকের কালার সবগুলোরই একই রয়েছে। এই জন্য আমি একটু কালারগুলোকে চেঞ্জ করে দেবো। 2 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে কালারটি চেঞ্জ করে দেবো। তো এটাকে করে দেবো এরকম। ওকে, তো আমি 3টা কালারকে চেঞ্জ করে নিয়েছি। ঠিক এভাবে আপনিও কালারগুলোকে চেঞ্জ করে নেবেন। তারপর এই লেয়ারগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে তারপর এখান থেকে করে দেবো পাওয়ার কম্পোজ। ওকে, তো এটার নাম আমি দিয়ে দিতে পারি লোডিং। তারপর এটাকে একটি ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল ডি। ডুপ্লিকেট লেয়ারটিকে আমরা নিচে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর উপরের লেয়ারের আইটি অফ করে দেব। তো ডুপ্লিকেট লেয়ারটিতে আমরা একটি ইফেক্ট ব্যবহার করব, যেটি আমাদের এখানে শ্যাডো হিসেবে কাজ করবে। তো এটাকে সিলেক্ট করে এখানে সার্চ করব শ্যাডো দিয়ে আমরা রেডিয়াল শ্যাডোটাকে ইউজ করব। তার জন্য লেয়ারটিকে সিলেক্ট করে ইফেক্টে ডবল ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এটা দেখেন রেডি সাইজ হয়ে যাচ্ছে। তো এখানে পজিশন ডিস্টেন্স, তো এখানে পজিশন ডিস্টেন্সে রাখবো 0.4। সফটনেস এটাকে একটু বাড়িয়ে দেবো, আর অপাসিটিকে রাখবো 50। কালারটা চেঞ্জ করে দেবো।
এই কালারটা নিয়ে নিতে পারি। ওকে, তো এখন দেখি। ওকে, এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা চাচ্ছি যে সেন্টারে একটি পার্সেন্টেজ নাম্বার কাউন্ট হবে। এই নাম্বার কাউন্ট গুলো আমরা কিভাবে করতে পারি, তো চলুন শুরু করি। এখানে আমরা একটি টেক্সট লিখে নিব 1 2। আমি আপাতত 12 লিখে নিচ্ছি। তারপর এটার কালারটাকে আমরা চেঞ্জ করব, ক্যারেক্টার থেকে এই কালারটা দিয়ে দেবো। আমরা আপাতত এই কালারটাই রাখতেছি। তারপর এটাতে একটি ইফেক্ট অ্যাপ্লাই করব। তার জন্য আমরা টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করে ইফেক্ট এন্ড প্রিসেটে যাব। যাওয়ার পর এখানে সার্চ করব কাউন্ট, COU এন্ড লেখার পরে এখানে চলে আসে অনেকগুলো নাম্বার কাউন্টার্স। এখান থেকে আমরা চলে যাব পার্সেন্টেজ মোনো স্পেস। তো এটাতে ডবল ক্লিক করব। তারপর চলে যাব ইফেক্ট কন্ট্রোলারে। এটা একটা কিফ্রেম রেকর্ড হয়ে আছে, কিফ্রেমটি অফ করে দেব। এখানে দেখতে পাচ্ছি পেট জিরোস, এখানে 3 রয়েছে, এখানে আমরা করে দেব 1। তারপর টাইম ইন্ডিকেটরটিকে নিয়ে আসবো 0.0 সেকেন্ডে। এখানে একটি কিফ্রেম রেকর্ড করব। তারপর চলে যাব আমরা 6 সেকেন্ডে। এখানে যাওয়ার পর করে দেবো আমরা 88। ওকে, তো এখান থেকে নাম্বারটি কাউন্ট হবে 88% পর্যন্ত কাউন্ট হবে, তারপর থেমে যাবে। টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করে প্রেস করব, কি ফ্রেম ভিজিবল হবে। চলে যাব 9 সেকেন্ডে, যাওয়ার পর করে দেবো 100। তো দেখেন এখানে একটু স্পিডে নাম্বারটি কাউন্ট হচ্ছে। তারপর 6 সেকেন্ডে যাওয়ার পর দেখেন এখানে স্লো হয়ে গেছে, কারণ কি ফ্রেম টাইমটাকে একটু শর্ট করে দিয়েছি আর এটাকে লং করে দিয়েছি। এই জন্য এটা 6 সেকেন্ড পর্যন্ত একটু ফাস্ট যাচ্ছে, যাওয়ার পর এই 6 থেকে 9 সেকেন্ড পর্যন্ত একটু ডিলে ভাবে এটি কাউন্ট হবে এরকম ভাবে। ওকে, তো লেয়ারগুলোকে সিলেক্ট করে F9 প্রেস করে দেব, ইজিএস করে দেব। তারপর ইউ প্রেস করলে কি ফ্রেমগুলো আনভিজিবল হবে। তো দেখেন লোডিং এর যে স্ট্রোকটি হচ্ছে এটা 3 সেকেন্ডে যাওয়ার পর শেষ হয়ে যাচ্ছে। এর জন্য আমরা দুটো লেয়ারকে সিলেক্ট করে প্রি কম্পোজ করে দেব। তো যেহেতু আমাদের স্ট্রোকটি 3 সেকেন্ডে যাওয়ার পর ফিনিশ হয়ে যাচ্ছে, তো এখান থেকে সে আবার রোটেট করবে। এর জন্য এই কম্পোজ লেয়ারটিকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি। তারপর এটাকে আমরা আবার 3 সেকেন্ড থেকে শুরু করব। তো এটা দেখি যদি 6 সেকেন্ডে যাওয়ার পর শেষ হচ্ছে, আবার কন্ট্রোল ডি প্রেস করে ওকে। তো এই লেয়ারগুলোকে আমরা এখান থেকে 9.5 সেকেন্ড থেকে কাট করতে চাচ্ছি। তো আমরা যদি একটা একটা করে লেয়ারকে এখান থেকে কাটিং করতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। তার জন্য এই যে ওয়ার্ক এরিয়াটা রয়েছে এটাকে আমরা টেনে আমরা যেখান থেকে লেয়ারগুলোকে কাটিং করতে চাচ্ছি এই পর্যন্ত রেখে এখানে মাউস কার্সরটা রাখার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া এটা সিলেক্ট করে দেবো। তাহলে আমাদের 9.4 সেকেন্ড পর্যন্ত হয়েছে। ওকে, এরপর এটাকে আমরা একটু 3D টাইপ করব। এর জন্য লেয়ারগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই 3D আইকনটিকে অন করে দেবো। তারপর ফাঁকা জায়গায় মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক, নিউ থেকে একটি ক্যামেরা নিয়ে নেব। আমি এরকমই রাখতেছি ক্যামেরা সেটিংস গুলোকে। রাখার পর ওকেতে ক্লিক করব। ওকে, এই ক্যামেরা লেয়ারটিকে সিলেক্ট করে পি প্রেস করব। ফর পজিশন অপশনটি ওপেন হয়ে যাবে। যাওয়ার পর এখানে একটি কি ফ্রেম রেকর্ড করে নেব। নেওয়ার পর চলে যাব 3 সেকেন্ড বা 4 সেকেন্ড। 4 সেকেন্ডে যাওয়ার পর এখানে আমরা একটা টুলস দেখতে পাচ্ছি রোবোটিক অ্যারাউন্ড কার্সর, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে হালকা এইভাবে রোটেট করে দেব। এই সেকেন্ডে যাওয়ার পর আমরা প্রথম কি ফ্রেমটিকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি ফর পেস্ট, ঠিক এরকম।
আমরা লেয়ারগুলোকে সিলেক্ট করে F9 প্রেস করব, তারপর চলে যাব গ্রাফ এডিটর, তারপর একটা কিফ্রেমকে সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে দেব, তারপর মিডল কিফ্রেমটিকে সিলেক্ট করে ঠিক এভাবে কাস্টমাইজ করে দেব। আমি যদি এটাকে প্লে করি, ওকে, আমাদের অ্যানিমেশনটি কমপ্লিট। এখন যদি আমরা ফাইনাল রেজাল্ট দেখি, তো গাইস আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।